শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিয়েছে আবারও অপরাজিতা দিয়ে, অনেকগুলো টপিক আমাদের দিয়ে রেখেছে। সত্যি যখন মানে রাত্রেবেলা এখন বুঝতে পারি যে রঞ্জনাদির আগেও বুঝতে পারতাম যে দিদির একটা কীরকম ইসে থাকে, একটা ভাবনা চিন্তা থাকে যে কোনটা দেব, কোনটা দিলে কি ঠিক হবে না হবে। তো এখন বুঝতে পারি। তো সেই জন্য টপিক থাকলে এখন তো তাও অনেক টপিক আছে, অনেক সময় দিদির কাছে টপিকও থাকতো না। তো যাই হোক, দিদি আমাদের অপরাজিতা দিকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর দিদি যে আজকে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে পরিবেশ প্রকৃতির এই যে দুর্যোগ, এটার ব্যাপারে সমাজে সচেতনতা। তো এগুলো নিয়ে আমরা অনেকবারই আলোচনা আগেও করেছি, তবে আমি মনে করি এই জিনিসগুলো আমরা বারবার নিয়ে আলোচনা করতে পারি, কারণ যে কোনো কিছু ভালো সেটা বারবার হলে অসুবিধার কিছু নেই। যতবার শুনবো আমরা ততবার আমাদের রিমাইন্ডার হবে, ততবার একটা অন্য রকম আমাদের একরকম কথা তো আর আমরা বলবো না, আমরা তো কোনো কিছু দেখে বলি না। যেমন কালকে দিদি টপিকটা নিয়ে যেটা ছিল সেটা নিয়ে দিদি অন্য একটা কিছু আমাদের সাথে শেয়ার করেছে, তো সেই রকমই ওটাও বলেছে, সব মিলিয়ে দুটো মিলিয়ে শেয়ার করেছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। একটা জিনিস বারবার যদি আলোচনা হয়ও, তাতে সমাজে মানে তাতে ভালোই হবে আমাদের, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, যেটা দিদি দিয়েছে যে প্রকৃতির এই যে দুর্যোগ, সেই দুর্যোগে আমরা সমাজ সচেতনতা আমরা কি করতে পারি। তো একটা প্রথমেই যা সবার মনে আসবে যে গাছ। হ্যাঁ, অবশ্যই গাছ তো লাগাতেই পারি। ইভেন গাছ শুধু লাগাটাও বড় কথা না, গাছের মানে কাটাটাও বন্ধ করা। কোথাও কোনো সময় আমরা যারা গৃহী, যারা ঘরে থাকে, অ্যাটলিস্ট আমরা সমাজের জন্য সেইভাবে হয়তো কিছু করতে পারি না, কিন্তু আমরা কিন্তু ওই বাড়িতে ধরো একটা বাড়ি বানাচ্ছি, সেখানে একটা গাছ রয়েছে, সেটাকে আমরা বাঁচিয়ে না কেটে বাঁচিয়ে কোনোভাবে যদি সেটা আমরা মাথায় রাখতে পারি যে না, গাছটাকে কাটবো না, অন্য যা কিছুই হোক, তো সেইটুকু তো আমরা করতেই পারি। এছাড়া বড়োভাবে বলতে গেলে তো অনেক কিছুই করা যায়। আমি মানে ইচ্ছা থাকলে অপশান বেরোবেই, উপায় বেরোই, এটুকু আমি মনে করি। তাছাড়া আমরা এনজিওর তরফ থেকে কিছুদিন আগেই আমরা একটা ইসে করেছিলাম, গাছ লাগিয়েছিলাম একটা জায়গায় গিয়ে। তো ওটাও করা যেতে পারে যে কিছু গাছ যেখানে অনেক মানে গাছ কম, সেখানে গিয়ে আমরা লাগাতে পারি। এছাড়া আরও অনেক কিছু করা যেতে পারে। আমি মনে করি যে প্রত্যেককে, আমি যে আমাদের বাচ্চাদের জন্মদিন হয় বা আমার নিজের জন্মদিন হয় বা অনেক কিছু শুভ দিনগুলো যে আসে, সেই দিন কিন্তু আমরা একটা যদি মাথায় রাখি যে আমি একটা অন্তত গাছ লাগাবো, সেটাও কিন্তু আমরা লাগাতে পারি। এগুলো আইডিয়া, ঠিক আছে, সবাই জানি আমরা, তো ওই হয়তো গুড়িমিশি করে ওঠা হয় না, কিন্তু করাটা ভীষণ জরুরি। কারণ প্রকৃতি মানেই তো সেই মানে গাছপালা, তারপরে দুর্যোগ আরও আছে যেগুলো প্লাস্টিক ইউজ করা। হ্যাঁ, প্লাস্টিক যত কম ইউজ করবে, আমরা সবসময় ব্যাগের মধ্যে একটা ব্যাগ ক্যারি করতে পারি, ছোট কাপড়ের ব্যাগ, যেটা করে প্লাস্টিক ইউজ বন্ধ হবে। তার ফলে এই যে জলে, খালে, মানে নদীতে যদি প্লাস্টিক না বেশি ফেলা হয়, তাহলে আমাদের প্রকৃতি সুন্দর থাকবে, দুর্যোগ থেকে আমরা বাঁচতে পারি। এছাড়া তো আর কি বলবো, এগুলোই আছে। আর আরও অনেক কিছু আছে, আমি এই কটা বললাম আর কি। আর আজকে অনেক দিন পরে করছি তোমার একটুখানি শ্রীরামকৃষ্ণের কথামৃত থেকে একটুখানি তোমাদের মানে আমারও পড়তে ইচ্ছা হলো, তাই তোমাদের সাথে আমি পড়ি, তোমাদের সাথেও একটু শেয়ার করি। দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটিতে দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন।
কলকাতায় শ্যামপুকুরের মুখোপাধ্যায় প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে দোতলায় বৈঠকখানা ঘরে ভক্তদের সাথে শ্রীরামকৃষ্ণ বসিয়ে আছেন। একটু আগেই প্রসাদ গ্রহণ করেছেন। আজ 2রা এপ্রিল রবিবার 1882 খ্রিস্টাব্দে 24শে চৈত্র 1288 শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা থেকে 2টা হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছে এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমল কুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিয়া যাইবেন। মানে এখান থেকে গিয়ে আরও 2-3টে কাজ করে যাইবেন, এটা ঠাকুরের ইচ্ছা। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরিশ মানে সুরেন্দ্রের ভাই, রাখাল, বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। এই নামগুলো বললাম, এরা বসে আছে। ঠাকুরের মুখ থেকে কি কথা বেরোয় সেগুলো শুনে তাদের মানে আত্মশান্তি হয়, সেই জন্য বসে আছে। পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তার ঐশ্বর্য, কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। সংসার যেন বিশালাক্ষীর নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই। শেকুল কাঁটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায়। গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরুনো মুশকিল। মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। একজন ভক্ত, তাহলে এখন উপায়? একজন জিজ্ঞেস করছেন, তাহলে এখন উপায়? এখানে ব্র্যাকেটে দেওয়া রয়েছে যে উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ উপায় এবার বলছেন, উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে, আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায়। তো বলছে ঠাকুর বলছে যে ঐশ্বর্য ও তাহার ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তার ঐশ্বর্য। ঈশ্বর আছেন, ঈশ্বর এই জগৎ হচ্ছে তারই ঐশ্বর্য, মানে তার সম্পত্তি। কিন্তু ঐশ্বর্য দেখেই ভুলে যাই আমরা নর্মাল মানুষ। আমরা এই চারিদিকে সুন্দর এই কিছু দেখেই ভুলে যাই। হ্যাঁ, আমরা আসলে ঈশ্বরকে জানতে চেষ্টা করি না, আমরা ওগুলো নিয়েই ভুলে থাকি, এটাই ঠাকুর বলছেন। কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, মানে আমরা যেহেতু এগুলো নিয়ে ভুলে থাকি, তো সেই জন্য এই দুঃখ হয়, আমাদের অশান্তি বেশি হয়। সংসার যেন বিশালাক্ষীর মানে উনি এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এই নৌকা দহে, হ্যাঁ, মানে এই সংসারে যদি কেউ একজন পড়ে তার আর রক্ষে নেই। শেকুল কাটার মতো এক ছাড়ে তো আরেক ছাড়ে, মানে আমি কোথাও একটা পড়েছিলাম যে সংসারে যারা থেকে মানে সাধুসঙ্গ করে বা সৎসঙ্গ করে, হ্যাঁ, তারা বেশি তাদের মানে এই চ্যালেঞ্জ। আর যারা সাধু, যারা ঘর সংসার ছেড়ে কোথাও গিয়ে সাধুসঙ্গ করছে, তাদের কাছে কিন্তু ভালো হওয়াটা মানে শান্ত, নিজেকে জানাটা অনেক সহজ। কিন্তু সংসারে থেকে নিজেকে ওই পাকে পদ্ম ফুলের মতো করে রাখা, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জের ব্যাপার। তো গৃহীরা কিন্তু চ্যালেঞ্জ বেশি নেয়।
এটা আমি এটা কোথাও শুনেছিলাম। তো উনি ওটাই বলছেন যে সংসার যেন বিশালাক্ষীর নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই, সেকুল কাটার মতো এক ছাড়ে তো আর একটা জড়ায়, একটা ছেড়ে মানে ধরুন বিয়ে করেছি, বিয়ে হয়েছে, তারপরে একটা সংসার হলো, তারপরে হতে হতে একটা বাচ্চা হলো, বা ভাবলাম তো বাচ্চা হয়ে গেল, ছেলে মেয়ে হয়ে গেল, তারপরে আবার তারা বড় হয়, তাদের পড়াশোনা, আবার তাদের বিয়ে দিতে হয়, এই সব আর কি বোঝাতে চাইছে মনে হয়, আমি যতটা বুঝলাম। তো উপায় কি? উপায় হচ্ছে সাধুসঙ্গ আর প্রার্থনা। ঠাকুর বলছেন বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না, সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই থাকে, রোগ যেহেতু আমাদের সবসময় আছে, তো সাধুসঙ্গ কিন্তু আমাদের সবসময় করতে হবে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি মানে নারীজ্ঞান এখানে বলতে চাইছে যে আমরা যখন আমাদের কোনো রোগ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই, তো ডাক্তারের কাছে না গেলে কিন্তু হয় না। কোনটা কিসের ব্যথা, পেট ব্যথা অনেক কারণে হতে পারে, হ্যাঁ, সেটা নারী মানে কোনটি কফের নারী, মানে আগে তো নারী দেখে টিপে হতো, সেটাই বোঝাতে চাইছে যে কোনটা কিসের ব্যথা সেটা ডাক্তার ছাড়া তো বুঝবে না। এই জন্য মানে এখানে ডাক্তার বলছে, আসলে বোঝাতে চাইছেন উনি যে সাধুর সঙ্গ করতে হয়, গুরুর কাছে যেতে হয়, সেটা বলছে। ভক্ত সাধু সঙ্গে কী উপকার হয় প্রশ্ন করছেন একজন ভক্ত। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়, ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারোর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। আবার কারুর যদি কর্ম যায় সে ব্যক্তি যেমন অফিসে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তারপর দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে। তো এটা বলতে একজন ভক্ত জিজ্ঞেস করেছে তাহলে সাধুসঙ্গ করার উপকার কী? তখন বলছে ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়, ব্যাকুলতা না এলে কিছুই হয় না। মানে আমার একটা যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো আমি সেটাকে নিয়ে খুঁজবো না যে কেন হলো, কি হলো, সেটাকে নিয়ে এগোবো না। তো যদি কিছু না আসে, তো সেইটাই বলছি, কিসে রোগী ভালো হয়, সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে। কিসের বাড়িতে কারোর যদি অসুস্থ হয় তাহলে কেমন লাগে, অস্থির লাগে না, কি করব, ডাক্তার কাছে নেবো না কি করব, এগুলো ভাবতে থাকি আমরা। তো যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তার পর দিন এসে জিজ্ঞেস করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে, মানে আমরা কি সেটা কন্টিনিউ প্রসেসিং একটা করি, আজ হচ্ছে না কাল করব, কাল আবার অন্য একটা ডাক্তার, এইরকম এটা বোঝাতে চাইছেন ঠাকুর। আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে, তুমি আমাকে সৃষ্টি করেছো কেন তাহলে, মানে এটাই কি সুন্দর কথা না। আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে। তিনি যে আপনার লোক, মানে আমি যদি ঈশ্বরকে আমার বাবা মা ভাবি, তাহলে বাবা মাকে আমরা কি বলি, কোনো কিছু চাইতে হলে দিতেই হবে, কেন দেবে না, হ্যাঁ, জন্ম দিয়েছ, খাওয়াতে পারো না, করতে পারো না, এগুলো আমরা বলি। তো সেরকম আমরা যেন ঈশ্বরকেও বলতে পারি, প্রার্থনা এরকম ব্যাকুল প্রার্থনা যেন আমরা করতে পারি। তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে, তুমি আমাকে সৃষ্টি করেছো কেন। শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়, আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো, তিনি আমাদের সৃষ্টি করেছেন। হ্যাঁ, কোথাও একটা কেউ বলেছিল, আমরা বলি না অনেক সময় দয়াময় তুমি মা, দয়াময়ী, এরকম বলি না, তো না, দয়াময়ী কেন হবে, আমাদের দয়া করবে কেন, আমাদের এটা অধিকার, আমাদের নিজের বাবা মার কাছে যেরকম সন্তানের অধিকার থাকে সেটাই বোঝাচ্ছে। দেখো, শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়, আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো, তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য। মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি, সে তো করতেই হবে, তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ, ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছর আগেই
হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় তখন পুনঃ পুনঃ বলে, মা তোর দুটি পায়ে পড়ি, আমাকে দুটি পয়সা দে। তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। মানে আমরা ছেলেমেয়েরা বায়না করে না, একটা কিছু করলো, মা এটা দাও, আমরা তখন বলি না হবে না, নেই। তখন আবার বলে দাও না মা, দাও না মা। তো সেই রকমভাবেই আমরা যেন মাকে বলি, বা মানে ঈশ্বর রূপে আমরা যাকে ভাবি তাকেই যেন বলি। সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয়, সৎ বিচার। সৎ বিচার, সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলাগাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাংস মারে। সেই একটা আগে একবার একটা ভিডিওতে আমি শেয়ার করছিলাম যে হাতি হচ্ছে আমাদের পুরো শরীর, আমাদের কর্ম সব কিছু, আর মন হচ্ছে মাহুত। হ্যাঁ, ওই মনকে আমরা সঠিক বিচার, এটা বলছে সৎ বিচার হয়। আরেকটা যেটা হয় প্রার্থনা করলে, সৎসঙ্গ করলে, সেটা হচ্ছে সৎ বিচার। মানে আমরা যেন মানে কি বলবো, আমরা যেন সেই বিচার করতে পারি। মানে একদম হাইকোর্টের যে উকিল, তাদের কি বলে ভুলে গেলাম, হ্যাঁ, তাদের মতো আমরা যেন বিচার করতে শিখতে পারি। যদি হাতে যদি অন্যের গাছের রাস্তা দিয়ে যাচ্ছে, অন্যের গাছের কলা কিছু খায়, কলা গাছ করে, তখন মাহুত জানে যে আমি যদি ওকে না আটকাই, ও তো আমাকেই কথা শুনতে হবে। তো সেই জন্য মাহুত মারে না, মানে ওকে আটকায়, তো এই খাবি না, ওদিকে যাবে না, শু বলে। তো সেরকমই আমাদের সেরকম একটা সৎ বিচার আমাদের আসে, আমরা সেটা বিচার করতে পারি যে কোনটা ঠিক কোনটা ভুল। প্রতিবেশী মহাশয়, পাপ বুদ্ধি কেন হয়? প্রতিবেশী একজন প্রশ্ন করছেন, মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? তার জগতে সকল রকম আছে। রামকৃষ্ণ বলছেন, ঠাকুর বলছেন, তার জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্টু লোকও তিনি করেছেন। সদ্বুদ্ধি তিনি দেন, অসৎ বুদ্ধিও তিনি দেন। তখন প্রতিবেশী বলছে, তবে পাপ করলে আমাদের কোন দায়িত্ব? আমাদের কোনো দায়িত্ব নাই? তখন প্রতিবেশী বলছেন, তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই? ঠাকুর বলছেন, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না। ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না। সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানান রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাতবার অনেক সুঁদরি কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো, পাছে সীতার কিছু হয়। প্রতিবেশী, তবে ঈশ্বর আচ্ছা, তখন যে প্রতিবেশী বললেন যে পাপ করলে তাহলে কি আমাদের কোনো দায়িত্ব নেই? তখন বলছেন, হ্যাঁ দায়িত্ব আছে। সেটা হচ্ছে এই যে কোনো কিছু করার আগে আমরা ভাবনা চিন্তা করব, আমরা করার পরে যেন হাই হুতাশ না করি। অনেক কিছু উদাহরণ দিলেন, আমি তো বললাম কাঠ, ধরো ভিজা কাঠ, উনি বললেন ভিজা কাঠ উদাহরণ দিয়ে বলতেন যে ভিজা কাঠ প্রথমে আগুনে দিলে প্রথমে তো জলে, তারপরে ওই জলটা লাস্টের দিকে চলে যায়, তখন গিয়ে আগুনটা নিভে যায়। তো ওইটাই প্রথমে আমরা তো বুঝি না, আমরা নানান কিছু অল্প বয়সে আমরা অনেক কিছু করে যাই, ভুল ভ্রান্তি করে যাই, পাত্তাই দিই না, ও যা হয় হোক, আমি দেখা যাবে, যা হবে দেখা যাবে। তারপরে গিয়ে যখন বয়স হয়, যখন পরে হয় কর্মের ফল, তখন তো কর্মের তো ফল তো পেতেই হবে। ঝাল খেলে ঝাল তো, লঙ্কা খেলে ঝাল তো লাগবেই। তো সেই জন্য বলছে যে হনুমান যখন ক্রোধ করে লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, তখন পরে মনে পড়েছিল যে সীতামার যদি কিছু হয়। কিসের?
কই আসলো না? উনি দিয়া চলে গেছে, মার সাথে দেখা করে বলেছে পরে আপনার বান্ধবীর সাথে যোগাযোগ করছে। বান্ধব আমার কথা বলতে বলেছি তোকে, মারবো একদম। প্রতিবেশী তখন এটাই মানে ঠাকুর এটাই বোঝাতে চাইছিলেন। আবার এক প্রতিবেশী বললেন, তবে ঈশ্বর দুষ্টু লোক করলেন কেন? বলছে তাহলে দুষ্টু লোক করার কি দরকার ছিল? তাহলে সবাই ভালো থাকতো, তাহলে আর কিছুই ঝামেলা হতো না। তখন ঠাকুর বলছেন, তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে, অন্ধকার থাকলে আলোরও আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তয়ের করবেন না, মহৎ লোক তয়ের করবেন বলে ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। এগুলো সত্যি বলছি, আগে বুঝতাম না, এখন বুঝতে পারছি যে আমরা এই যে আমাদের ভেতরের যে চেতনা বা আত্মা, যেইভাবেই ভাবো, সেটা তো কিছু করে না। যা করে লোভ, ক্রোধ, যা কিছু বলো, সেগুলো সব আমাদের ইন্দ্রিয়। যেমন আমরা ধরো রাগ যদি করি, সেটা আমাদের ব্রেন, কিন্তু ওটা কিন্তু আমাদের ইন্দ্রিয়, ওটা কিন্তু ইন্দ্রিয় দ্বারা করি। কাউকে ধরো রাগ করে মারলাম, সেটা কিন্তু আমাদের হাত। তো আমাদের যা কিছু সব কিছু ইন্দ্রিয় দ্বারা হয় ভুলগুলো। তো সেটাই ওখানে বোঝাতে চাইছে যে ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। তো সেই ইন্দ্রিয়গুলোকে যেন আমরা জয় করতে পারি। আমরা মুখ দিয়ে যেন কাউকে হ্যাঁ, সেই ইন্দ্রিয়কে যেন আমরা জয় করতে পারি। বলছে ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। যেন আমরা মুখ দিয়ে যখন কিছু বলবো, তখন যেন সেটা খারাপ না বলি, সেটাকে আমরা কন্ট্রোল করি। হ্যাঁ, সে হাত দিয়ে কাউকে যদি মারি বা যে কোনো কিছু, আমাদের যা যা ইন্দ্রিয় যা কাজ করে, সেইগুলোকে আমাদের ইন্দ্রিয়কে জয় করলে আমরা মহৎ হব। জিতেন্দ্রিয় কি না করতে পারে, মানে যে জিতেছে, ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে, যে মানে চেতনা, আমাদের যে চেতনা, আমরা চেতনা হয়ে ইন্দ্রিয়কে দিয়ে কাজ করাবো, এমন না যে ইন্দ্রিয় আমাদের দিয়ে কাজ করাবে, চেতনাকে দিয়ে চালাবে। তো সেই যারা ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে, সেই জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। দুষ্টু লোকেরও দরকার আছে। একটি তালুকদার প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল। তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন, সবই দরকার। সীতা বলেন, ও দুষ্টু লোকেরও কেন দরকার আছে, সেটাই বলছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত ছিল। তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। মানে ভয় পেতে হবে, ভয় না পেলে তো মানুষ করে না। তো ওই দুষ্টু লোকেরও দরকার আছে, সেটাই বলছে। এত কঠোর শাসনে করলো যে সব ঠিক হলো। তো সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো। অনেক বাড়ি দেখছি ভাঙা, পুরানো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? সকলে তখন হেসে উঠেছে। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতরে ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। তারপরে এবার আরেকজন বলছেন, মহাশয়, সংসারের থেকে কি ভগবানকে পাওয়া যায়? তখন ঠাকুর বলছেন, অবশ্যই পাওয়া যায়, তবে যা বললুম, সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলি ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ। ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না।
যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরের টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইন কি কাজ হবে? সংসারে হবে না কেন? কুইনাইন কি কাজ হবে? কি কাজ হবে সংসারে? হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়ানা দিলে ফুটপাতের চারাগাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। কত সুন্দর বলেছেন ঠাকুর না? একটা ফোন চলে এসেছিল, সেই জন্য আবার চলে এসলাম। হ্যাঁ, এটা বললাম যে ফুটপাতে চারা গাছ দিলে একটু মানে আমরা যারা সংসারী, তারা গৃহী, তারাও কি ভগবানকে পেতে পারি না? একদম পেতে পারি। সেটা হচ্ছে ওই প্রার্থনা করো আর সাধুসঙ্গ করো। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইন কি কাজ হবে? মানে আমি ধরো সংসারী, আমার মধ্যে অনেক কিছু দোষ গুণ আছে, তাহলে কি কাজ হবে? সংসারে হবে না কেন? সংসারের থেকে হবে। ওই একটাই করতে হবে, সেটা হচ্ছে সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, মানে কখনো কখনো একা কোথাও বসবে। যেমন আমি এখন দোকানে বসে আছি, এই দোকানে আমি যতক্ষণ বসে থাকি, মানে সকালের দিকে, বিকেলের দিকে তো লোকজন থাকে, সকালের দিকে আমার মানে এটা হচ্ছে সব থেকে নিরিবিলি জায়গা। সেরমভাবে তো আর কোথাও যাওয়া হয় না। তবে হ্যাঁ, ইচ্ছা করে কোনো গ্রাম বা কোথাও গিয়ে বসার জন্য, কিন্তু হয়ে ওঠে না, এই আর। তো মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাতের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলবে। মানে একটু এই এত লোকজন ভিড়ভাট্টা থেকে একটু নিজেকে একটু ফাঁকা নিশ্চিন্ত রাখতে হয় আর কি, সেটাই বলছি। বলো। আবার একজন প্রতিবেশী বলছে, যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? ঠাকুর বলছেন, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হবে। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এই জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পরও হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। মানে বলছে, একজন বলছে যে তাহলে যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? তখন বলছে হ্যাঁ, সবারই হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হবে। হ্যাঁ, গুরু যাকে মানছো বা করছো তার কথা মতো চলতে হবে। এদিক ওদিক ভুলভাল কাজ করলে হবে না। মুক্তি হবে না কেন? হবে, কিন্তু অনেক দেরিতে হবে, অনেক জন্ম পরে হবে। আর দেখো, রাজা জনক যে ছিলেন, সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। সেটাই বলছে যে রাজা জনক তো সংসারই ছিল, কিন্তু ওনারও তো মুক্তি হয়েছে। যেমন নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে, অনেক পাওয়া যায় না, খেলা দেখায়, আগে দেখাতো, অবশ্য এখনও দেখায়, মাঝে মাঝে দেখা যায় যে বাসন পায়ের তলায় বা মাথায় নিয়ে অনেক খেলা দেখায়, সেইগুলো। হ্যাঁ, দাঁড়া, একটু পরে দাঁড়াও। নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা বলে। ওই যে অনেক রাজস্থানে জল আনতে যায় অনেক দূরে দূরে, মাথায় ঘড়া নেয়, অথচ সবাই মিলে গল্প করতে করতে যায়, পড়ে না। তো সেই রকমই বলছে, সেই রকমই সংসারী যারা, তাদের ওরকম হতে হবে। আরেকজন প্রতিবেশী বলছে, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? ওইটা নাও, ব্যাগটা নাও, একটুখানি পড়া বাকি আছে। কতবার যে বন্ধ করলাম আর কি করলাম। গুরুর একজন প্রতিবেশী বলছে,
যে গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? আমি কথামৃত করছি। যে যে সে ঠাকুর বলছেন যে সে লোক গুরু হতে পারে না। বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চললে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু। মানে বলছে গুরু নির্বাচন করা, সেটাও কিন্তু ভেবেচিন্তে নির্বাচন করতে হবে। হ্যাঁ, যাকে তাকে তুমি যদি অনুসরণ করো বা যাকে তাকে তুমি যদি কথা শোনো, তাহলে তোমার মানে তুমি ডুবে যেতে পারো, সেরকমই বুঝিয়েছেন। জ্ঞান কাকে বলে? আর আমি কে? ঈশ্বরই কর্তা, আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতে যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। নাহং নাহং তুহু তুহু। তো এই অবধি পড়লাম, অনেক বড়ই ভিডিও হয়ে গেছে। এই দ্বিতীয় পরিচ্ছেদটাই পড়লাম। চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।